নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবার একটা নতুন ব্লগে স্বাগত। আজকের ব্লগে একটা আলোচনা করব একটা ইনফরমেশান নিয়ে। সেটা হলো ট্রানজিট ভিসা। যারা ইন্ডিয়া থেকে কানাডা বা ইউএসএতে আসতে চাও, তারা কোন কোন দেশ দিয়ে লে ওভার করে এইসব কানাডা বা ইউএসএতে আসতে পারো, যেখানে কোনো ট্রানজিট ভিসার দরকার নেই। সেই সমস্ত এয়ারপোর্ট দিয়ে তোমরা ইজিলি ট্রানজিট করতে পারো উইদাউট এনি ট্রানজিট ভিসা। এটা নিয়ে খুব কনফিউশন হয়। আমিও যখন এখানে এসেছিলাম তখন অনেক কনফিউশন হয়েছিল যে কোন কোন দেশের ফ্লাইট আমি বুক করতে পারি যেখানে এই ধরনের ট্রানজিট ভিসার কোনো দরকার নেই। তো সেইটা নিয়ে আজকে একটু আলোচনা করব, তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা সেইভাবে তোমাদের ফ্লাইট টিকিটসগুলোর অপশানসগুলো দেখতে পারবে এবং অ্যাকর্ডিংলি প্রথমে একটি কনসেপ্ট ক্লিয়ার করে নিই আমরা। সেটা হচ্ছে কানেক্টিং ফ্লাইটস আর নন কানেক্টিং ফ্লাইটস। যদি তোমরা এমন করে টিকিট বুক করো যেটা কিনা অন্য দেশের ওপর দিয়ে যাবে বা সেখানে ল্যান্ড করবে, লে ওভার হবে, কিন্তু তার সাথে তোমার একটা কানেক্টিং ফ্লাইটের টিকিট তুমি একসাথেই বুক করছো জার্নিটার মধ্যে, আর তোমাকে কোনো ইমিগ্রেশন আলাদা করে আবার ওই সব দেশে করতে হবে না, সেগুলোকে বলছে কানেক্টিং ফ্লাইটস। যদি তোমাকে মাঝখানের কোনো দেশের যেখানে হল্ট হবে সেখানে আবার নতুন করে ইমিগ্রেশন করতে হয়, তাহলে সেটা কিন্তু কানেক্টিং ফ্লাইটস নয়। আর এই ট্রানজিট ভিসার ব্যাপারটা এই কানেক্টিং ফ্লাইটসের ওপর অনেকটা ডিপেন্ড করে। অনেক দেশ আছে যদি তোমার কানেক্টিং ফ্লাইটস থাকে তাহলে সেখানে ট্রানজিট ভিসাতে ছাড় দেয়, দরকার লাগে না। কিন্তু কানেক্টিং ফ্লাইটস যদি না হয় তাহলে কিন্তু আবার সেখানকার ট্রানজিট ভিসা বা অনেক ক্ষেত্রে ভিজিটার ভিসা লাগতে পারে। নাম বলছি প্রথমে, যেখানে ট্রানজিট ভিসার দরকার নেই যদি তুমি 48 আওয়ার্সের জন্য লে ওভার থাকে। 48 আওয়ার্স যদি ক্রস করে যায় তাহলে কিন্তু তোমাকে সেখানে ট্রানজিট ভিসা বা অনেক ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসাও নিতে হতে পারে। সেই দেশগুলো হলো, যদি ইন্ডিয়া থেকে ইউএসএতে বা কানাডায় আসতে চাও, সেই দেশগুলো যেগুলোতে আমরা মোটামুটি দেখি যে টিকিট আছে কিনা সেইভাবে যাওয়ার রুটগুলোর মধ্যে। ফার্স্ট হচ্ছে সিঙ্গাপুর, নেক্সট হচ্ছে দুবাই বা আবুধাবি, ইউএই দেশের মধ্যে। এই দুটো একটা বড় এয়ারপোর্ট যেখানে অনেক কানেক্টিং ফ্লাইটস আছে আমাদের ইন্ডিয়া থেকে এই ইউএসএতে বা কানাডায় আসার জন্য। থার্ড হচ্ছে নেদারল্যান্ডসের মধ্যে অ্যামস্টারডামে কোনো ট্রানজিট ভিসার দরকার লাগে না 48 আওয়ার্সের মধ্যে এলে। আমি ডিটেলসে গিয়ে আরও বলবো, কিন্তু হাই লেভেল যেটা বলছি। এরপরে হচ্ছে লন্ডন হিথ্রো, তারপরে হচ্ছে ইজিপ্টের কায়রো, আর লাস্ট হচ্ছে মেক্সিকো। এই সমস্ত দেশগুলো তাহলে কি হলো? সিঙ্গাপুর, দুবাই, আবুধাবি, অ্যামস্টারডাম, লন্ডন, কায়রো ইজিপ্টের, আর মেক্সিকো। এই সমস্ত দেশে 48 আওয়ার্স অবধি লে ওভার করার অ্যালাউড আছে কানেক্টিং ফ্লাইটসের যারা প্যাসেঞ্জার আর ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার, প্রোভাইডেড তোমার ইউএসএতে বা কানাডার ভ্যালিড ভিসা আছে 6 মাসের জন্য। তা এইগুলো থাকলে তোমার কোনো রকম ট্রানজিট ভিসার দরকার নেই। এবার পার্টিকুলারলি সিঙ্গাপুরের ব্যাপারে বলি। সিঙ্গাপুর 96 আওয়ার্স অবধি লে ওভার অ্যালাউ করে উইদাউট ট্রানজিট ভিসা, কিন্তু 96 আওয়ার্স যদি ক্রস করে যায় কানেক্টিং প্যাসেঞ্জারদের, তাহলে সেখানে তোমার ট্রানজিট ভিসা লাগবে। দুবাই বা আবুধাবি এই দুটো দেশের নিয়ম হচ্ছে যদি 48 আওয়ার্স ক্রস করে যায় বা 96 আওয়ার্সের মধ্যে থাকে, এই 48 থেকে 96 এই আওয়ার্সের মধ্যে যদি তোমাকে লে আওয়ার্স ওয়েট করতে হয় তাহলে তোমার ট্রানজিট ভিসা লাগবে। আবার 96 আওয়ার্সও যদি ক্রস করে যায় কোনো কারণে তোমার, তাহলে তোমার ওখানকার ট্যুরিস্ট ভিসা লাগবে। এটা হচ্ছে দুবাই এবং আবুধাবি। কিন্তু 48 আওয়ার্সের নিচে থাকলে কোনো রকম ট্রানজিট ভিসা লাগবে না। অ্যামস্টারডামে একটা অদ্ভুত নিয়ম আছে আবার। অ্যামস্টারডামে 48 আওয়ার্স অবধি তুমি ওখানে ওয়েট করতে পারো লে ওভারে, কিন্তু অ্যামস্টারডামের যে নিয়মটা সেটা হচ্ছে তোমার নেক্সট ফ্লাইট যে তুমি সেটা এখান থেকে চড়বে সেটার কিন্তু ডেস্টিনেশন কোনো ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রির মধ্যে হলে চলবে না। এটা ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রির বাইরে হতে হবে। মানে তুমি দুটো কান্ট্রি ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যদি ট্রাভেল করো তাহলে তুমি অ্যামস্টারডামে উইদাউট ট্রানজিট ভিসা যেতে পারবে না। তোমাকে নেক্সট হপটা মানে অ্যামস্টারডাম থেকে যে ফ্লাইটে তুমি চড়বে তার ডেস্টিনেশন হতে হবে আউটসাইড ইউরোপিয়ান ইউনিয়ন। মানে তুমি যদি টরন্টো বা কানাডার ডাইরেক্ট ফ্লাইট পাও বা ইউএসের ডাইরেক্ট ফ্লাইট পাও তাহলে কোনো অসুবিধা নেই। বা ওখান থেকে তুমি লন্ডন আসো, লন্ডন থেকে আবার একটা কানেক্টিং ফ্লাইট হয়, তাহলেও কোনো অসুবিধা নেই। কিন্তু ওখান থেকে যদি তোমাকে ফ্রান্সে যেতে হয়, অ্যামস্টারডাম টু ফ্রান্স বা অ্যামস্টারডাম টু জার্মানি, তাহলে কিন্তু তোমার ট্রানজিট ভিসা লাগবে। নেক্সট আসছি মেক্সিকো বা ইজিপ্ট। এই দুটো দেশকেও তোমরা বেছে নিতে পারো। ইজিপ্টে আবার একটা খুব সুন্দর নিয়ম আছে, যদি তোমার 6 ঘন্টার বেশি লে ওভার থাকে তাহলে তুমি এয়ারপোর্টের বাইরেও যেতে পারো
উইদাউট এনি ট্রানজিট ভিসা, এবং তুমি সেখানে কিছুক্ষণের জন্য ঘুরতেও পারো, কিন্তু 48 আওয়ার্স ম্যাক্সিমাম লিমিট। এরপর হচ্ছে লন্ডন হিথ্রো যদি তুমি ট্রানজিট করো তাহলে কোনো তোমার ট্রানজিট ভিসা লাগবে না 48 আওয়ার্স অবধি। তারপরে করলে তোমার এখানে ট্রানজিট ভিসা লাগবে। আর এই প্রত্যেকটাতেই শর্ত হচ্ছে তোমার কানেক্টিং ফ্লাইটস হতে হবে, এবং যেটা তোমার ফাইনাল ডেস্টিনেশন সেখানকার তোমার ভ্যালিড ভিসা থাকতে হবে, এবং সেটা 6 মাস ভ্যালিডিটি থাকতে হবে। যে দেশগুলোতে ট্রানজিট ভিসা লাগবে তার যদি লিস্ট করি, সেটা হচ্ছে প্রথমে ইউরোপীয় কিছু দেশ যেগুলোতে ট্রানজিট ভিসা লাগবে, তুমি ল্যান্ড করলেই ট্রানজিট ভিসা লাগবে। সেখানে হচ্ছে জার্মানি, ফ্রান্স, স্পেন, এই সমস্ত দেশগুলোতে তোমার ট্রানজিট ভিসা লাগবে। তোমাকে ফ্লাইট বুক করার আগেই ট্রানজিট ভিসা ব্যবস্থা করতে হবে, তাকে অ্যাপ্লাই করে তোমাকে কালেক্ট করে নিতে হবে। নাহলে তুমি ইন্ডিয়া থেকেই কোনো ফ্লাইট, এইসবের ফ্লাইটগুলোতে অনবোর্ড করতে পারবে না, তোমাকে ওখানেই আটকে দেবে। ট্রানজিট ভিসা না থাকলে তুমি জার্মানিতে কোনো ফ্লাইট অনবোর্ড করতে পারবে না, ফ্রান্স বা স্পেনের কোনো ফ্লাইট অনবোর্ড করতে পারবে না, এগুলোতে ট্রানজিট ভিসা লাগবে। আর একটা দেশের কথা বলি, সেটা হচ্ছে ইউএসএ। ইউএস দিয়ে যদি ট্রানজিট করতে চাও তাহলে তোমার ট্রানজিট ভিসা ম্যান্ডেটরি। যদি কানাডায় আসতে চাও তোমার ফাইনাল ডেস্টিনেশন হিসাবে ভায়া ইউএস, তাহলে কিন্তু ইউএসএতে ট্রানজিট ভিসা লাগবে। এটা অনেকের কনফিউশন থাকে। তো তুমি যদি কানাডার সিটিজেন হও তাহলে একমাত্র তুমি ছাড় পাবে। আদারওয়াইজ তুমি যদি এখানকার ভিসা হোল্ডার হও বা পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার হও কানাডার, তাহলে কিন্তু ইউএস দিয়ে ট্রানজিট করতে গেলে তোমার ট্রানজিট ভিসা লাগবে। আজকের ইনফরমেশানগুলো আশা করি তোমাদের খুব কাজে লাগবে যখন তোমরা প্ল্যান করবে আইটিনারিটা কোন কোন দেশের মধ্যে দিয়ে গেলে তোমাদের ট্রানজিট ভিসা লাগবে কি লাগবে না। অ্যাকর্ডিংলি তুমি ফ্লাইট অপশানসগুলো দেখতে পারবে। সেই ক্ষেত্রে ইনফরমেশানটা আশা করি তোমাদের হেল্পফুল হবে, তোমাদের কাজে লাগবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।